সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি। তো দেখো, সকালে তো অনেকক্ষণ আগেই উঠে গেছি, মোটামুটি 6টার মধ্যে উঠেই যাই। উঠে গিয়ে মোটামুটি বাসি কাজ টাজ সব কমপ্লিট করে নিয়ে এবার রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। তো আগের দিন তোমাদেরকে বলেইছিলাম যে আমি ডালটা সিদ্ধ করে রেখে দিচ্ছি, তো সেই ডালটা আগের দিনই সিদ্ধ করে রেখে দিয়েছি। আজকে করছি আম ডাল। আমার ছেলে না আম ডাল খেতে খুব ভালোবাসে। এবারে যখন আম উঠবে, ধরো মার্চ এপ্রিল মাসে, তখন ওর আস্তে আস্তে যে সেই মে মাস হয়ে যাবে। তো এই জন্য এখন আম তো আমাদের এখানে পাওয়াই যাচ্ছে, সেই জন্য আম কিনে নিয়ে এসে ওর জন্য একটু আম ডাল করে দিচ্ছে। তো ওই ডালটাই আগের দিন সিদ্ধ করে রেখে দিয়েছি আমটা দিয়ে। এবার ওটা সোমবার দিয়ে নিলাম। আর দেখো, এইদিকে একটু কফি বানিয়ে দিলাম, একটু ব্ল্যাক কফি করে নিলাম। সকালবেলা উঠে এই ঠান্ডাতে না ঘুমের ঘোর কাটতেই চায় না, সেই জন্য কফি খেলে একদম ঘুমের ঘোর কেটে যায়। তো সেই জন্য সকালবেলা উঠেই আগে একটুখানি নিজের জন্য কফি বানিয়ে নিলাম। একদিকে ওইদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাত, আর এইদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে তো কফিটা করলাম, এবার দুটো বিস্কুটও বার করে নিলাম। বিস্কুটের কৌটোটা ফাঁকা হয়ে গেছিলো, ওটা একটুখানি রিফিল করে নিলাম। করে নিয়ে এবারে কফিটা খেতে খেতেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। মেয়েদের তো জানোই, আমাদের তো আর বসে বসে খাওয়ার মতন সময় নেই যে ভালো করে বসে গিয়ে খাবো, তো সেটা সম্ভব হয় না। সেই কারণেই রান্না করতে করতেই খেতে থাকি, একদিকে খাওয়া দাওয়া করি আর একদিকে রান্না বান্নাও করতে থাকি, তাহলে আমার দুটো কাজই একই সঙ্গে হতে থাকে। তো সেই জন্য দেখো, এদিকে বিস্কুটটাও খেয়ে নিচ্ছি। আর ব্রিটানিয়া বিস্কুটটাও একটুখানি না ডুবিয়ে খেলে না প্রচণ্ড শক্ত, ওই জন্য আর আমি ব্রিটানিয়া বিস্কুটটাই বেশি খাই। আর এইদিকে দেখো আবার চলে এসেছি পোস্ত বাটার জন্য, করবো আলু পোস্ত। তো সেই জন্য দেখো পোস্ত বাটতে চলে এসেছি। একদিকে এই পোস্তটা বেটে নেবো, এদিকে মিক্সার গ্রাইন্ডারে, কারণ ওইখানে না গ্যাসের পাশে আর জায়গা নেই, সেই জন্য ওখানে আর মিক্সার গ্রাইন্ডারটা রাখি না। তো এইদিকেই রাখা আছে। তো পোস্তটা বেটে নিয়ে চলেও গেলাম, হয়ে গেছে পোস্ত বাটা। এইবারে রান্না করব, ডালটা নামিয়ে নেবো। ডালটা নামিয়ে নিয়ে তারপরে পোস্তটা বসিয়ে দেবো। এদিকে ওভেনে বসালে হয়, কিন্তু ওই আর কি, আমি ভাবলাম যে না, ডালটা হয়েই গেছে প্রায় ডালটা। তো একটুখানি জাস্ট একটু বেশি করে ফুটে গেলে না অনেকটা দেখছি হয়ে গেছে। তো ওই জন্য একটু বেশি করে জল দিয়েই করলাম, কারণ একটু বেশি আমাদের না বেশি ঘন ডাল ভালো লাগে না। তো ওই জন্য একটুখানি পাতলা করেই করে নিলাম, কিন্তু পাতলা করে করতে গিয়ে দেখলাম যে অনেকটাই পাতলা হয়ে গেছে। তো ওই জন্য একটুখানি আর কি করে নিলাম। আমগুলো যা টক যে কী বলবো, আমাকে প্রচুর পরিমাণে মোটামুটি 4 চামচ চিনি দিতে হয়েছে। এত টক যে কী বলবো, প্রচণ্ড পরিমাণে টক। তো ওদিকে দেখতেই পাচ্ছ, একদিকে কাজ করছি, একদিকে খাচ্ছি, একদিকে হাত চালাচ্ছি। মেয়েদের চারিদিক থেকে হাত পা চালাতে হয়, কি বলবো। আর তো এইদিকে দেখো আলমন্ডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আগের দিনই ভিজে দিয়ে রেখে দিই রাত্রেবেলা। তো ওটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি। এদিকে ডাল সম্বাদ দেওয়া হচ্ছে, ওদিকে ভাতটা হয়ে গেছে, ওটা বন্ধ করে ঢাকা দিয়েও রেখে দিলাম। আর এইদিকে দেখো কফিটা রয়েছে, খাচ্ছি। আর আমি বাদামগুলো না ছাড়িয়ে দিয়ে গেলে না ছেলে আর ছাড়িয়ে খায়ও না, সেই জন্য ছাড়িয়ে রেখে দিয়ে যায়, আর আমিও আমারটা খেয়ে নিই। তো দুটো একসাথেই খাওয়া হয়ে যায়। আর ওইদিকে একটা ছোট বাটির মধ্যে নিম পাতাটা ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছি। তোমাদেরকে তো বলেছি যে আমি নিম পাতাও খাই, তো ওই নিম পাতাটাকে ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছি। আর একদিকে এদিকে রান্না করছি, হলুদ বাদামটাকেও ছাড়িয়ে নিচ্ছি। দেখো আবার কড়াইয়ে একটুখানি সামান্য তেল দিয়ে দিলাম, কারণ ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। এবারে পোস্তটা করব, সেই জন্য ওইদিকে দেখো বললাম না নিম পাতাটা ভেজানো ছিল, ওই যে নিম পাতাটা, কাঁচা হলুদ আর বাদামটা একসাথে করে খেয়ে নিই আমি, তাহলে বেশি তেতো লাগে না, ওই জন্য। তা আমার খুব একটা অসুবিধা হয় না, আমার যদিও নিম পাতা খেতে খুব একটা, আমি তেতো খেতে ভালোই বাসি, কারণ আমার নিম পাতা ভাজা খেতে ভালো লাগে, উচ্ছে ভাজা খেতে ভালো লাগে। তো সুতরাং আমার খুব একটা অসুবিধা হয় না। মোটামুটি 5-6টার মতো আমি নিম পাতা আর কি জলে ভিজিয়ে রেখে দিই সকালবেলা, তাহলে কি হয়, নোংরা থাকে তো পাতাতে অনেক, তো সেই নোংরাটা আর কি চলে যায়, ধোয়া হয়ে যায়।
সেই জন্য। আর ওই বাটিটার মধ্যেই ভালো জল দিয়ে ধুয়ে একটুখানি কাপড় দিয়ে মুছে ওইটার মধ্যে ছেলের জন্য হলুদ আর বাদামটা রেখে দিলাম। এবারে দেখো পোস্তটা বানাবো, সেই জন্য দেখো এই যে আলুটাকে দিয়ে দিলাম। আলুটা না আগে সিদ্ধ করেই রেখে দিয়েছিলাম আমি, মানে কি বলবো, একটুখানি ভাপিয়ে জাস্ট আলুগুলো রেখে দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে। এবার 5 ফোড়ন দিয়ে আলুটাকে বসিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে একটু ভাজা না হলে তো ভালো হয়, কারণ সিদ্ধ হয়েই আছে মোটামুটি, ওই জন্য না একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দিলাম। আলু পোস্ত বানাতে তো সবাই জানে, মোটামুটি কোনো ঝুট ঝামেলা নেই। আর আমার ছেলে আলু পোস্ত খেতে খুব ভালোবাসে। এই আম ডাল আলু পোস্ত এগুলো খেতেও প্রচণ্ড ভালোবাসে। এঁচোড়ের তরকারি, দেখি একদিনকে এঁচোড় নিয়ে এসে ওকে বানিয়ে দিতে হবে। ভুলেই গেছি এঁচোড়ের কথা, এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে পড়লো। এই যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু ঝাল বেশি হয়নি। আর আমার ছেলে না লাল লাল পোস্ত হলে বেশ ভালোবাসে, তো কাঁচা লঙ্কাগুলো একটাও পাকা হয়নি, সবগুলোই সবুজ সবুজ, একটাও লাল হয়নি। তো ওই জন্য একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝালও হবে আর একটু দেখতে লাল লালও হবে। একটু দেখতে লাল লাল, আলু পোস্ত একটু লাল লাল দেখতেও ভালোবাসে, এই জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখলাম যে সেরকম ঝালই হয়নি একদম। তো দেখো পোস্তটা হয়েও গেছে, পোস্ত করতে তো বেশি সময় লাগে না, হয়েও গেছে। এবার একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নামাবার আগে পোস্তর মধ্যে একটু সর্ষের তেল দিলে ভালোই লাগে খেতে। তো এই যে দেখো একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এবার নাড়িয়ে একটুখানি সামান্য এবার নামিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে গেল। আবার কি, এই তো হয়ে গেল রান্না। আম ডাল আলু পোস্ত আর করেছিলাম মাছ ভাজা, ব্যাস আর কিছু করিনি। মাছ ভাজা রেখে দিয়েছিলাম, ওকে বলেছিলাম যে মাছের ঝোল করে দেবো না কিছু মাছের কালিয়া করে দেবো, কী করে দেবো, বললো যে না এর সঙ্গে মাছ ভাজা রেখে দিও, মাছ ভাজাটা খেতেই ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, অনেকক্ষণ আগে তোমাদের সামনে এসে গেছি, কিন্তু সামনে আর আসতে পারছি না। বুঝতেই পারছো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর দৌড়ে দৌড়ে কাজ করছি। সেই সকাল 6টায় উঠেছি, তবুও হয়নি। তো সকালবেলা উঠে বাসি কাপড় ছেড়ে ঠেড়ে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে রান্নাঘরে ঢুকে গেছিলাম বাসি ঘর ঝাড় ঠাড় দিয়ে। এখন ছেলের বিছানাটাও তুলে রেখে দিলাম, ও তো এখনও ওঠেনি, ঘুমাচ্ছে, ও দেরি করেই ওঠে। তো এখন দেখো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বৃহস্পতিবার বলে সেরকম কিছু করিনি। এখানে আম ডাল করেছি, এখানে দেখো আলু পোস্ত করে রেখেছি আর মাছ ভাজা। ব্যাস, রান্না করার মতো সময়ও নেই আর আমার সম্ভাবনা। আর ভাত করা আছে 1 ফুট, আর 1 ফুট যাওয়ার সময় করে নেবো। এখন আগে স্নান পুজো করতে যাই। আর টিফিনের জন্য ছেলের ওই আলমন্ড হলুদ কেটে রেখেছি, মানে ছাড়িয়ে রেখেছি, আর ডিম সিদ্ধ আর কলা রয়েছে, খেয়ে নেবেও নিয়ে। আর আমি আবার স্নান করবো, পুজো করব, তারপরে ভাত খাবো, তারপরে অফিস যাবো। তো চলো চটপট করে নিই, কারণ এরপর আমার দেরি হয়ে যাবে আবার অফিস যেতে, না করলে দেরি করে। ঘর ছাড় মোট সব কমপ্লিট করে নিয়েছি, এতক্ষণ মোটামুটি সব করেই নিয়েছি। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ডেলি একই জিনিস কি শেয়ার করবো, তো ওই জন্য আর ওগুলো শেয়ার করিনি। এখন আমার সময়ও নেই এখন আর, তো হচ্ছে ক্যামেরা সেট করে তারপরে করা, তো ওই জন্য ঝটপট করে নিচ্ছি। আর শীতকালের বেলা এত তাড়াতাড়ি যে 10টা বেজে যাচ্ছে, কি বলবো, কি ঝটপট করে যে টাইমটা পেরিয়ে যাচ্ছে। অথচ উঠেছি সকাল 6টায়, কিন্তু তবুও যে কী করে ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে জানি না। তো চলো চটপট করে নিয়ে স্নান পুজো করে নিয়ে তারপরে চলে যাব। আর হয়তো তোমাদের সামনে আসতে পারবো কি না জানি না, তাই জন্য এখনই তোমাদেরকে বলে দিলাম, পরে আসবো আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা তো আর নেই, এখন 9:45 প্রায় বাজতেই যাচ্ছে। এতক্ষণ অনেকক্ষণ আগেই এসছি আজকে, অনেকক্ষণ আগে বলতে মোটামুটি আজকে 7টা 7:15টার মধ্যে ঘরেই ঢুকে গেছি। ঢুকে এসে পরে দেখো কত কাজ করে, যে আগে শুনে নিয়েছি, ফ্রেশ হয়ে সন্ধে পুজো টুজো দিয়ে নিয়েছি, দিয়ে এতক্ষণ ধরে ছেলে গেছে ব্যাডমিন্টন খেলতে। দিয়ে তো ভাবলাম যে তাহলে ও আজকে নেই, তাহলে ফাঁকা আছে, বিছানাটা ফাঁকা পেয়েছি না। দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, বিছানাটাকে চাদর চেঞ্জ করলাম, চেঞ্জ করে পুরো গুছিয়ে নিলাম বিছানাটা। এলাম আবার, এসে পরে গেছিলাম বাজারে, একটু দোকানে গেছিলাম, কিছু জিনিসপত্র ছিল না টুকটাক আনার জন্য। 1 ট্রে ডিম নিয়ে এলাম, 1 ট্রে ডিম নিয়েছে, লাগছে এখন, ছেলে আছে সেই জন্য 1 ট্রে ডিম নিয়ে এলাম। তারপরে নিয়ে এলাম আলু পেঁয়াজ
তারপরে আদা আদা কালকেই নিয়ে এসেছি, এলাম রসুন এগুলো সব নিয়ে এলাম। নিয়ে এসে এই বাসন ধুয়ে নিয়েছি, এক গাদা বাসন ছিল, সেগুলোকে সব ধুয়ে গুছিয়ে রেখে দিলাম। মাদের ঘরে অনেক দুধ জমে গেছে, মানে গরুর দুধ অনেক জমে গেছে, তো সেই মা এক শিশি পাঠিয়ে দিয়েছে। আর আমি দুটো পাউডার দুধের প্যাকেট নিয়ে এলাম, গেছিলাম দুধের প্যাকেট কিনতে কিন্তু পেলাম না, দিয়ে দুটো আমুল দুধের প্যাকেট নিয়ে এলাম। যে ছেলেটা সাদা আর কি খেতে ভালোবাসে, মানে কি বলবো, গুড়ের পায়েস খেতে ভালোবাসে না, ও আবার ভালোবাসে চালের পায়েস খেতে। তাহলে ভাবলাম যে তাহলে ওকে একটু চালের পায়েস করে দিই, তো সেই জন্য এখানে এসে দুধ চাল দিতে বসে গেছি। আর এই যে 2 প্যাকেট আমুল দুধ নিয়ে এলাম, তুলে দিয়ে দেবো। তো এগুলোই সব করছি। আর কালকে যাবার জন্য সবজি সব কেটে রাখবো, এখনও শুরু হয়নি, এতক্ষণ ওইগুলো সব গোছালাম। কাপড় যেগুলো সে কেচে ছাদে মেলে গেছিলাম, ছেলে তুলে রেখেছিল, সেগুলোকে সব ভাঁজ করে রেখে দিলাম, গুছিয়ে রেখে দিয়ে ওগুলো সব করলাম। করে নিয়ে এবার মাকে কতগুলো ধুতে পাঠাবো, ছেলে জামা প্যান্ট কতগুলো আছে সেগুলো সব, মায়ের তো ওয়াশিং মেশিন আছে ওখানে পাঠিয়ে দেবো কতগুলো, আবার ওর বাবার কতগুলো দিয়ে পাঠিয়ে, যেগুলো আবার পরে পাঠাবো। এখন আপাতত এগুলো আছে, এগুলো সব দিয়ে পাঠাবো। তো এইসব এতক্ষণ রেডি করছিলাম। তা এখনও মাসকা বাড়ির জিনিস নিয়ে এসেছি, কালকে তোমাদেরকে বললাম, ওগুলো এখনো গোছানোই হয়নি, কারণ কালকের এবার রেডি করব, সবজি কি করব সেগুলো কাটাকাটি করব, তারপরে ওগুলো গোছাবো। তো চলো, হ্যাঁ কী কাটবো দেখি, কি করি, কেটে কুটে রেডি করে রাখি কালকের জন্য। আবার না সকালে আবার অফিস আছে, চটপট করতে হবে, সেগুলো সব রেডি করে রেখে দিই। চলো করে নিয়ে পরে আসছি আবার। তো দেখো সন্ধ্যা থেকে অনেক কাজই করে নিলাম, সব মাসকাবাড়ির মাল সব গুছিয়ে রেখে দিয়েছি, কাপড় চোপড় সব ভাঁজ করে রেখে দিয়েছি, সব কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এখন 10:30 বেজেও গেছে। তো এই খাবার করে নিলাম, দেখো কচুরি আর এই গুড়, আমার ছেলে ফেভারিট খাবার, তো এটাই ওকে দিয়ে দিলাম, আর আমিও তাই নিয়ে নিয়েছি, আর কিছুই না, এই আর কি। তো এখন রবা মনে হয় ফোনও করেছে, রবার সাথে কথাও বলছে, দিয়ে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে রবার সাথে কথা বলে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।